আর আমি সুকৃতি দান, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে আপনারা অবশ্যই শিবের ভালোভাবে পুজো করুন। যাদের জন্মছকে বিভিন্ন বিভিন্ন নেগেটিভ দোষ রয়েছে, বিশেষ করে কালসর্প দোষ, গ্রহণ দোষ, অঙ্গারক যোগ, বুদ্ধিনাশ দোষ, কামুক দোষ, বাস্তু দোষ বা বিভিন্ন বিভিন্ন নেগেটিভ দোষের জন্য তাদের জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে অনেক অনেক কাজ মিলতে গিয়েও মেলে না, বা অনেক সময় তাদের জীবনে বিনা কারণে একটা শত্রুতার সমস্যা, বারে বারে লোনগ্রস্ত হয়ে যাওয়া, মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, জীবনের প্রচুর সমস্যায়, বিশেষ করে রাহু কেতু শনি এই সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত রয়েছেন, অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে একটু যদি নিয়ম মেনে আপনারা শিবের পুজো করেন এবং শিবলিঙ্গে অভিষেক করেন, অবশ্যই আপনার জীবনে অনেক বাধা বিপত্তি দূরীভূত হবে। কারণ মানুষের জীবনে যত আমরা স্মার্ট হচ্ছি, যত আমরা সার্বিকভাবে মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইউজ করছি, মানুষের কর্মসংস্থান ধীরে ধীরে যেন কোথাও সরে যাচ্ছে। মানুষের জীবনে স্ট্রাগেল, প্রতিবন্ধকতা, লড়াই, অস্থিরতার পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে। কেননা শিবের পুজো করলে আমাদের মানসিক পরিতৃপ্ততা, বিশেষ করে ভগবান শিবের সঙ্গে চন্দ্রের একটা বিশেষ লেভেলের সখ্যতা রয়েছে। তাই যাদের জীবনে প্রচণ্ডভাবে মানসিক চাপ, টেনশন, চিন্তা চন্দ্র পীড়িত থাকার কারণে ক্রিয়েট করে, বা বিভিন্ন বিভিন্ন নেগেটিভ দোষের কারণে তারা জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হন, অবশ্যই কিন্তু নিয়ম মেনে এই শ্রাবণ মাসগুলোতে একটু আপনারা শিবের পুজো করুন। আমি এই 2026-এর শ্রাবণ মাসে 5টি টোটাল ডেটের কথা বলবো যে সোমবার আপনারা পালন করবেন। তবে অবশ্যই বাড়িতে কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন, বা থাকলে খুব ভালো হয়। এবং তার থেকেও ভালো হয় যদি আপনারা বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এই সময়, সেক্ষেত্রে অনেক পজিটিভ ফল পাওয়া যায়। যাদের জন্মছকে চন্দ্র অষ্টমে রয়েছে, চন্দ্র রবির সঙ্গে এক ঘরে থেকে অমাবস্যায় পীড়িত হয়ে রয়েছে, বা শনির সঙ্গে রয়েছে, বা কোনোভাবে শনি বা রাহু বা কেতুর দ্বারা প্রেক্ষাপ হচ্ছে, বা কোনোভাবে চন্দ্র যদি কারো বাচ্চারে জ্যেষ্ঠা নক্ষত্রে, অন্যদিক থেকে অশ্লেষা নক্ষত্রে বা রেবতী নক্ষত্রে অবস্থান করে, বা কোনোভাবে রাহুর নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র খুব পীড়িত হয়ে যায়। এছাড়া বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু চন্দ্র পীড়িত হয়, কারণ বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু চন্দ্র নিচস্থ হয়ে অবস্থান করে। তো যাই হোক, এই ব্যাপারটা সার্বিক কথা মাথায় রেখে চন্দ্র মেনলিভাবে প্রতিকার করা যায়। এছাড়া বাচ্চারের অনেক দোষের কিন্তু নাশ ঘটে। তাই আপনারা অবশ্যই এই সোমবারগুলো পালন করুন। প্রথম সোমবার পড়েছে হচ্ছে, এবং আপনাদের যে যে সোমবারগুলোর কথা বলবো সেই সোমবারগুলো আপনারা অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন। তবে যেই ব্যাপারটা বলবো, অন্যান্য কি কি জিনিস দিয়ে টোটালি অভিষেক করবেন সেগুলো বলবো। তবে প্রতিটা টোটাল যে 5খানা সোমবার পড়েছে, এবং সেই সোমবারে পার্টিকুলার একটা জিনিস দিলে আপনার ক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন। প্রথম সোমবার পড়েছে হচ্ছে 20 জুলাই, ফার্স্ট সোমবার। আজকে আমি ভিডিও করছি 20 জুলাই 2026-এর প্রথম সোমবার। যেই সোমবারে আপনারা অখণ্ড চাল দিয়ে, যদি বিশেষ করে আতপ চাল দিয়ে যদি নিবেদন করেন, তাহলে আপনার অনেক জীবনে বাধা বিপত্তি দূরীভূত হবে। সেকেন্ড সোমবার পড়েছে, দ্বিতীয় সোমবার হচ্ছে 27 জুলাই। এই 27 জুলাইয়ের দিন যদি আপনারা কালো তিল দিয়ে একটু ঠাকুরকে দেন বা নিবেদন করেন শিবলিঙ্গে, তাহলে আপনারা অনেক শুভ ফল পাবেন। অনেক দিক থেকে, লোনের দিক থেকে, মানসিক চাপের দিক থেকে, শনি রাহুর নেগেটিভ সমস্যা এটা কেটে যাবে। আর প্রথম সোমবারে যে ব্যাপারটা বললাম, অখণ্ড চাল, আতপ চাল দিয়ে করলে চন্দ্রের ব্যাপারটা অনেকটা নেগেটিভিটি কমবে। থার্ড যে সোমবার, সেটা হচ্ছে 3 আগস্ট পড়েছে। মুগ ডাল অবশ্যই আপনারা দেবেন, অন্যান্য যা কিছু দেবেন সেটা আমি লাস্টে বলছি, এবং তার সঙ্গে অবশ্যই মুগ ডাল দেওয়ার চেষ্টা করবেন, গোটা মুগ। ফোর্থ সোমবার পড়েছে হচ্ছে শ্রাবণের, সেটা হচ্ছে 10ই আগস্ট। অবশ্যই আপনারা অন্যান্য সব কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে জব অবশ্যই ঠাকুরকে নিবেদন করবেন। ফিফথ সোমবার পড়েছে 17ই আগস্ট, এবং সেই দিন অবশ্যই একটু ছোলা ছাতু ঠাকুরকে নিবেদন করবেন। ঠিক আছে? তো এই 5টি সোমবার, ফার্স্ট 20 জুলাই, সেকেন্ড 27 জুলাই, থার্ড আগস্ট, ফোর্থ 10 আগস্ট, এবং ফিফথ হচ্ছে আপনার 17ই আগস্ট। এই 5খানা সোমবার শ্রাবণ মাসে পড়েছে। তবে এই শিবলিঙ্গ অভিষেক করার সময় অবশ্যই শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তা অবশ্যই পাঠ করবেন। ওম ত্রাম্বকং যজামহে
সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। আমি আবার বলছি, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। এই মন্ত্র পাঠ করবেন এবং সেই সঙ্গে ওং নমঃ শিবায় 108 বার আপনারা পাঠ করতে পারেন। এছাড়া অনেক মন্ত্র রয়েছে, তবে মেনলি এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। কি কি নিবেদন করবেন আপনারা, যেগুলো নিবেদন করতে পারেন আমি তবু একটা লিস্ট বলে যাচ্ছি। দুধ দিতে পারেন, কাঁচা দুধ, গঙ্গা জল, ধুতরা ফুল, আকন্দ ফুল বা ধুতরার যে ফল, অপরাজিতা ফুল, কালো তিল, ডাবের জল, ঠিক আছে, বা গোটা ফলও দিতে পারেন। তবে অবশ্যই আপনারা পঞ্চামৃত দেবেন, কারণ দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পাঁচটার মধ্যে পঞ্চামৃত মানে হচ্ছে পঞ্চ অমৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি। তবে যদি দইটা মিষ্টি দই হয় ভালো হয়, তো এই পঞ্চামৃত যদি কোনো একটা জিনিস, ধরুন দই আপনার মিসিং রয়েছে, তার পরিবর্তে আপনি গঙ্গা জল তার মধ্যে দিতে পারেন, তাহলেও পঞ্চামৃত তৈরি করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, চিনি, তবে দইয়ের পরিবর্তে গঙ্গা জল দিয়েও করতে পারেন। যারা বিদেশে রয়েছেন তারাও অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করুন, এবং সেক্ষেত্রে কমসে কম দুধ চিনি দিয়ে অভিষেক করলেও হবে, ঠিক আছে। এবং লাস্টে অবশ্যই একটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন, যেতে 3টে বেলপাতা থাকবে, এবং বেলপাতাটা একটু চন্দন মিশিয়ে বেলপাতা দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। এবং শিবের সামনে বসে আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে আপনার মঙ্গল কামনা করুন, আপনার ফ্যামিলির মঙ্গল কামনা করুন, এবং আপনার বাচ্চাদের যে সমস্ত নেগেটিভ দোষের যে নাশ করার জন্য আপনি প্রে করুন, এবং আপনার জীবনে উন্নতির জন্য আপনি ঈশ্বরের কাছে একটু শান্তভাবে নিভৃতে বসে থাকুন, ঠিক আছে। আপনাকে যে খুব নিয়ম করে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে তা নয়, এবং অবশ্যই একটু সন্দেশ টাইপের সাদা মিষ্টান্ন যদি ঠাকুরকে নিবেদন করেন তাহলে খুবই ভালো হয়। তবে যাদের বাচ্চাদের প্রচণ্ড চন্দ্রের সমস্যা রয়েছে, কালসর্প যোগ রয়েছে, বা চন্দ্র এত ডিস্টার্ব যে জীবনে সব কাজে বাধা বিপত্তির সম্মুখীন হন, লোনগ্রস্ত হয়ে যায়, কোনো কাজ চট করে মেলে না, তো তাদের ক্ষেত্রে আমি বারে বারে বলবো অবশ্যই আপনারা কিন্তু এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই ভালোভাবে শিবের পুজো করুন। কিছু না পারলে কমসে কম আপনারা দুধ চিনি দিয়ে অভিষেক করতে পারেন। তবে সবথেকে শাস্ত্র যেটা বলছে, সবথেকে বড় নিয়ম যেটা, উপবাসে থেকে করলে জিনিসটা খুব ভালো হয়, ভালো ফল পাওয়া যায়। তবে কমসে কম নিরামিষ অবশ্যই খাবেন, ঠিক আছে। তো নিরামিষ খেলে অনেক ভালো ফল পাওয়া যায় জেনারেলি ভাবে। তবে অবশ্যই আপনারা অভিষেকটা ভালোভাবে করুন, এবং ভগবান শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন। আপনি যদি নিষ্ঠা ভরে ঈশ্বরের কাছে আপনি একটু প্রে করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা বা শিবের যে ওং নমঃ শিবায় এই মন্ত্র পাঠ করেন 108 বার, দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূরীভূত হবে। এই 5টি যে সোমবার পড়েছে শ্রাবণ মাসের, 5টি সোমবারের কমসে কম 4টে সোমবার আপনারা পালন করতে চেষ্টা করুন। তবে মেয়েদের ক্ষেত্রে যদি পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা ক্রিয়েট করে যায়, সেক্ষেত্রে ঈশ্বরের কাছে আপনি মাপ চেয়ে নেবেন, কারণ এটা তো আপনার নিজের হাতে নয়। এবং আরেকটা ব্যাপার বলবো, আপনাকে একটু ধূপ, ধুনো, প্রদীপ, দীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রে করতে হবে, তাহলে অনেকটা সমস্যা আপনার জীবনে কেটে যাবে, ঠিক আছে। আপনার জীবন থেকে অনেক অনেক নেগেটিভিটি কিন্তু দূরীভূত হবে। এটা আপনারা অবশ্যই করুন, আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু ভগবান শিব কিন্তু দূরীভূত করে দেবে, কারণ ভগবান শিবের আশীর্বাদ এক অন্য লেভেলের আশীর্বাদ। আপনার জীবনের যারা সাড়ে সমস্যায় ভোগ করছেন, বিশেষ করে মিনের ক্ষেত্রে, মিন রাশির এখন প্রচণ্ড মানসিক চাপ যাচ্ছে, ঠিক আছে, বিশেষ করে 7.5 সেকেন্ড পর্যায়ে চলছে। আবার অন্য দিক থেকে কুম্ভর ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে, হ্যাঁ, মিনের ক্ষেত্রে মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে, আর অন্য দিক থেকে মেষের ব্যয়ের দিক থেকে, খরচের দিক থেকে, ফ্যামিলি কেন্দ্রিক বা নিজের বাড়িতে হসপিটাল রিলেটেড খরচ খুব বেড়ে গেছে, তার জন্য খুব সমস্যা যাচ্ছে। তাই যাদের 7.5 চলছে বা যাদের ঢাইয়া চলছে, যেমন হচ্ছে সিংহ রাশি বা হচ্ছে ধনুরাশির ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার, এবং সিংহ রাশির মেনলি বিভিন্ন ঝামেলা, শারীরিক অসুস্থতা, এবং মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য, এই ধরনের একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে। তো সার্বিক সমস্যা সমাধানের জন্য আপনারা অবশ্যই একটু এই শ্রাবণ মাসগুলো, এই সোমবারগুলোকে একটু পালন করার চেষ্টা করুন। আপনারা অবশ্যই অনেক ভালো ফল পাবেন এবং আপনার জীবনে অনেক নেগেটিভিটি দেখবেন দূরীভূত হবে, ঠিক আছে। তবে বাচ্চাদের যাদের মেনলিভাবে চন্দ্র খুব খারাপ রয়েছে,
তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা কেটে যায়। কারণ চন্দ্র যখনই ভালো হয়ে যাবে তখন দেখবেন আপনার জীবনে অনেক অনেক সমস্যা কিন্তু এমনিতেই আপনার কেটে যাবে, আপনার মধ্যে আলাদা লেভেলে একটা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, দেখবেন আমি জ্যোতিষীতে বলেছি যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি যে চন্দ্র এবং রবি খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যানিং। তো এই হলো ওভারঅল ব্যাপার। তাই চন্দ্রকে যখন অনেকটা ঠিক করে দেবেন শিবের পুজোর মাধ্যমে, দেখবেন অনেক সমস্যা কিন্তু মিটে যায়। তবে আপনারা যদি পারদের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন অনেক বেশি ভালো ফল পাবেন, অনেক বেশি অ্যাক্টিভ একটা ফল পাবেন। তাই এই সময় চেষ্টা করুন একটা বাড়িতে পারদের শিবলিঙ্গ আনা, অন্তত 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রামের মধ্যে রাখলেও যথেষ্ট ভালো হয়। মোটামুটি 100 গ্রামের 1500 টাকার মতো দাম হয়। হ্যাঁ, আমার কাছেও নিতে পারেন বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে পেতে পারেন, বা আপনারা 250 গ্রামের মধ্যে নিতে পারেন, তার থেকে বেশি নেওয়ার দরকার নেই। তবে 250 গ্রামের সাইজটা এত ভারী হয়, পারদ খুব খুব ভারী হয়, তো পারদের একটা অ্যালয় দিয়ে তৈরি করা হয়। তো যাই হোক, তো সেক্ষেত্রে 250 গ্রামটা দেখতে অনেকটা এইটুখানি ছোট পাড়া হয়, দেখে মনে হবে 100 গ্রাম, কিন্তু প্রকৃত 250 গ্রামের ওজনটাই এমন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা শিবের ভালোভাবে পুজো করুন। তবে পারদের শিবলিঙ্গ দিয়ে অভিষেক করলে একটু ভালোভাবে আপনারা মুছিয়ে রাখবেন এবং হাত ভালোভাবে পরিষ্কার করুন, কারণ পারদকে একটু বিষাক্ত হিসেবে মানা হয়। ঠিক আছে, তবে বাড়িতে মোটেই কিন্তু কোনো সাদা শিবলিঙ্গ রাখবেন না বা প্রতিষ্ঠা করবেন না, সেটা অবশ্যই মন্দিরে দিয়ে আসবেন। বাড়িতে অবশ্যই কালো শিবলিঙ্গ বা পারদের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। বিশেষ করে কালসর্বযোগ, মাঙ্গলিক দোষ, ঠিক আছে, শাপিত দোষ, বাস্তু দোষ, বিভিন্ন দোষের কিন্তু নাশ হয়, এই ব্যাপারটা কিন্তু আমি বলবো, আমি দেখেছি। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।